রাধে রাধে। সকল কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি শ্রবণ করতে চাইছি যে পার্শ্ব পরিবর্তনী একাদশী কী করে পালন করব বা সেই একাদশীর মাহাত্ম্য কী, সেই একাদশীর মাহাত্ম্য কী তা আমার খুব জানতে ইচ্ছা করল, তাই ভিডিওটি করলাম। পুরোটা দেখবেন, না হলে বুঝবেন না। আর এর মধ্যে বলে নিই, একাদশী ব্রত পালন করলে পরের দিন দ্বাদশীতে পালন করতে হয়। সেই পালন করতে হয় এর মধ্যে দেখুন, 17ই ভাদ্র বুধবার একাদশী পালন করতে হবে, সেপ্টেম্বরের 3 তারিখ। 18ই ভাদ্র বৃহস্পতিবার দ্বাদশীতে পালন করতে হয়। 18ই ভাদ্র বৃহস্পতিবার দ্বাদশী বামন দ্বাদশী। বামন দ্বাদশী শ্রী বামন জয়ন্তী। ব্রাহ্মণদেবের আবির্ভাব নিয়েছিলেন শ্রী হরি ভগবান। যখন বামনদেবের আবির্ভাব নিয়েছিলেন সেই দিনটা হচ্ছে ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে। তাই এই পার্শ্ব পরিবর্তিনী একাদশী 17ই ভাদ্র বুধবার, 18ই ভাদ্র বৃহস্পতিবার বামন দ্বাদশী, যে আমার শ্রীহরি বামন অবতার রূপ নিয়েছিলেন। একাদশী পুনরায় করার পর যে যেভাবেই করেন বিধি অনুসারে সবাই জানেন, অতটা নিয়ম এখন এই ভিডিওতে বলতে পারছি না। তো আপনারা গৌর ভক্তরা সবাই জানেন। যাই হোক, জানলেও আমার বলার প্রয়োজন ছিল, কিন্তু এখন সময়টা একটু কম। একাদশী করে পরের দিন দ্বাদশীতে পালন করতে হয়। আবার আমার শ্রীহরি বামন অবতার রূপ নিয়েছিল, সেই বামন দ্বাদশীও আমাদের পালন করা হয়ে যাবে। পালন করা কি করে হয়ে যাবে, যে শ্রী শ্রী বামনদেবের আবির্ভাব তিথিতে দ্বাদশীতে মধ্যাহ্নে দুপুরবেলায় বামনদেবের অর্চনা করতে হয়। বামনদেবের অর্চনা করে অর্চনান্তে পালন করো, অর্চনান্তে পালন করো, পালন করে গঙ্গা স্নান করতে হয়। তাহলে যদি সম্ভব হয় তাহলে একাদশীর পরের দিন দ্বাদশীতে বামন দ্বাদশী করতে পারলে খুব উপকৃত হব, সবাই উপকার পাবেন, খুব পাপ বিনাশনম হবে। এখন আপনাদেরকে পার্শ্ব পরিবর্তিনী একাদশীর মাহাত্ম্য কী তা বর্ণনা করা হচ্ছে, মনোযোগ সহকারে শ্রবণ করবেন। এই একাদশী ব্রতকথা শ্রবণ মাত্রই বাস্তবিক ফল লাভ হয়। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে, ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এইরকম বলা হয়েছে,
যে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালনে বিধি কি এবং ব্রত পালনে বা কি পুণ্য ফল লাভ হয়? তখন উত্তরে শ্রীহরি শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে পার্শ্ব পরিবর্তিনী একাদশী। এই মহাপুণ্যপ্রদা সমস্ত পাপ হারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাষ্পযোগ্য থেকেও বেশি ফলদান করেন। এই একাদশী বাষ্পযোগ্য থেকেও বেশি ফলদান করেন। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পুজো করেন, তিনি ত্রিলোক পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন। সাহিত্য যে আমাদের শ্রীহরি নারায়ণ সাহিত্য আছেন, পার্শ্ব প্রতিক্রিয়া করেন এই একাদশী তিথিতে। তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে জনার্দন, তাহলে হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য, এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়, এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। বিস্তারিতভাবে মানে খুলে বলুন, যেন আমি বুঝতে পারি। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার কাছে সকল সন্দেহ দূর করুন। মানে তা বর্ণনা করে আমার যে সন্দেহ ভিতরে ওইটা দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দ্বৈতকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত, কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয়। সকল দেবলোক সে বলি
যে দৈত্যরাজ বলি জয় করে নেয়। ভক্ত প্রহ্লাদের নাম শুনেছেন আপনারা। সেই ভক্ত প্রহ্লাদের পৌত্র, তার মানে ছেলের ঘরে নাতি, তাকেই পৌত্র বলে। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। বলি মহারাজ যজ্ঞ করছিলেন। তখন সেই সময় বামন রূপে বলি মহারাজের ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। আর তার কাছে আমি ত্রিপাদ, সে তখন দান করছিল বলি মহারাজ, তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করলাম। সেই তুচ্ছ বস্তু থেকে আরো শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণের স্থির থাকলাম। অনেক কিছু দিতে চাইছিল, কিন্তু আমি তখন ত্রিপাদ ভূমিতেই আমি স্থির থাকলাম। আমি অন্য দিকে গেলাম না, আমার ত্রিপাদ ভূমি দিলেই হবে। দ্বৈতগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরেছিলেন। জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে বারণ করেছিলেন। ওই দান দিতে নিষেধ করলো, কিন্তু সত্যশ্রয়ী বলি এক পদে নিচের সপ্তলোক, এক পদে ব্রাহ্মণদেব এরকম দৃশ্য করেছিলেন যে ব্রাহ্মণ বালক সে এরকম আকার ধারণ করলো, এক পদতলে সপ্তলোক নিয়ে নিল, আরেক পদে উপরের সপ্ত ভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। আর আচরণে সন্তুষ্ট হয়ে যে কথা দিয়েছে সে দান দেবেন, সেই কারণে তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। সর্বদা তার সঙ্গে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্লপক্ষীয় একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। বামনদেবের যে মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপন করা হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন।
চতুর্মাস ব্রত যারা করে তারা তো জানেন, তার মানে একাদশী সেই উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাসে যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে, এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে, সেই মহামূর্খ জীবিত থাকলেও সে মৃত বলে তাকে জানতে হবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ, কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয়। সাহিত্য ভগবান স্পর্শ পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 1 সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। একাদশী ব্রত মাহাত্ম, একাদশী ব্রত কথা শ্রবণ করলে কয়েক হাজার কল্প পাপ রাশি বিদূরিত হয়। তাই সকলের কাছে প্রার্থনা করি আপনারা যথাবিধি অনুসারে যে যেরকমভাবে করতে পারেন। আস্তে আস্তে হবে, একবারে না হলে। একাদশী পালন করবেন। রাধে রাধে, জয় রাধেশ্যাম। আর সকল গৌর ভক্ত কৃষ্ণ ভক্তদের চরণে প্রণাম। যারা বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণব তাদেরকেও প্রণাম, যারা বৈষ্ণব হবেন তাদেরকেও প্রণাম। রাধে রাধে, ভালো থাকবেন।